পরিষ্কার ফেভারিট ছিল বাংলাদেশের মেয়েরাই। অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল জিতে দাপট দেখিয়েছে। নেপালকে 52 রানে অল আউট করে সেই রান তাড়া করেছে 5 উইকেট আর 40 বল হাতে রেখেই। মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বোলাররা উইকেট তুলে নিতে শুরু করলে নেপাল 30 রানেই হারায় 5 উইকেট। এর মধ্যেই একটি ছিল নেপাল অধিনায়ক পূজা মাহাতার। নেপালকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল পূজার। বিশ্বকাপ বাছাই পর্বে খেলেছিলেন 69 বলে 130 রানের ইনিংস। সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পথে 47 রানের ইনিংস খেলেন পূজা। নেপালের এই মূল ব্যাটার হন রান আউট। শেষ পর্যন্ত 52 রানে আটকে যায় নেপাল। বাংলাদেশের হয়ে 2টি উইকেট নেন জান্নাতুল মাওয়া, একটি নিশিতা আক্তার, ফাহমিদা ছোয়া ও মোসাম্মদ আনিসা। বাংলাদেশকেও শুরুতে একটা ঝড় সামলাতে হয়েছে। 11 রানেই যায় 3 উইকেট। তবে সাদিয়া ইসলামের 16 ও অধিনায়ক সুমাইয়া আক্তারের 12 রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ক্রিকেট খেলছে মেয়েরা। গত ডিসেম্বরে এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে। তারই ধারাবাহিকতায় প্রথমবার বিশ্বকাপ খেলায় নেপালের বিপক্ষে হয়তো সহজ জয়ের প্রত্যাশা ছিল বাংলাদেশের। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।